বাবু রে, এত বছর বাঁচি কি রে? ডাইনির ফট করবো, বুড়ি হয়ে গেলে কদম সাপ চুললে ভূতের ছবি অভিনয় করবো। ডাইনি এরকম করে না, সেই ফাট করবো, আজীবন ইনকাম করবো। এত মজার মানুষ, অল্প কিছুক্ষণ কথা বলছি তার প্রেমে পড়ে গেছি আমি। ফুল এইচডি ফুল এইচডি একটা জিনিস খেয়াল করছেন দাদা নকুল দত্ত? কি দাদা আনন্দ? এই যে মেয়েটা আমরা যে নায়িকা, এই যে আইলা, হ্যাঁ, সে আমরা মাইক্রোবাসের ভিতরে কত ধরনের কথা বললাম, ঠাট্টা মশকরা করলাম, তর্ক বিতর্ক করলাম, নানান কিছু জানলাম। কিন্তু এই মেয়েটা সে একদমই চুপচাপ। মানে কেন আমার কাছে খুব রহস্যময় মনে হয়। এখন এই যুগে এসে সে নায়িকা, আমার তো মনে হয় যে চার্লি চ্যাপলিনের যুগে যখন নির্বাক ছবি হইতো, তার হওয়া উচিত ছিল নির্বাক ছবির নায়িকা। সে তো কোনো কথাই বলে না, খুবই রহস্যময়। কিন্তু না বাবু রে, এত বছর বাঁচি কি রে? ডাইনির ফট করবো, বুড়ি হয়ে গেলে কদম সাপ চুললে ভূতের ছবি অভিনয় করবো। ডাইনি এরকম করে না, সেই ফাট করবো, আজীবন ইনকাম করবো। এত মজার মানুষ, অল্প কিছুক্ষণ কথা বলছি তার প্রেমে পড়ে গেছি আমি। উনি কি বলছে জানো? তোমার সম্পর্কে কি বলতেছে? যদি তোমার সম্পর্কে কথা হইতেছে, বলছে তোমার স্বভাবের সাথে নাকি তোমার নামের মিল যায় না। স্বভাবের সাথে নামের মিল মানে? না মানে আমি বলতে চাইতেছি কি, তোমাকে তো দেখেছি আমি এই যে মাইক্রোবাসে আসলাম একসঙ্গে। তুমি ভীষণ ভালো টিমে, খুব শান্তশিষ্ট, চুপচাপ, হ্যাঁ, ভদ্র মেয়ে আর কি। তো তোমার যে বর্ধতা, এই বর্ধতাটা তোমার যে নাম, এই নামের সঙ্গে যায় না। তোমার নামের মধ্যে কিন্তু একটা একটা আবহাওয়ার পূর্বাভাস আছে, একটা ঘূর্ণিঝড় আছে, একটা উতাল পাতাল আছে, একটা লন্ডমন্ড ব্যাপার আছে, একটা সর্বনাশ আছে নামের ভিতরে। বুঝলাম না। আরে কিল্লাই বুঝো না? ওই অনেক বছর আগে একবার মনে আসেনি, বাঁধি এলাইছে, দেশ অর্ধেক করি এলাইছে এক তুফানে, ব্যাকে এটার নাম দিছে আইলে। ওই আইলে তোর নাম ন এলাই, এটার সাথে তো তোর মিলে না। তুই তো খুব শান্ত শিষ্ট একটা মেয়ারি। দাদা একজাক্টলি ওই পয়েন্টে কথা বলছিস তোমার। আমি কইছি, এটা কইছি, কিন্তু আমার আসলে আমার যেটা কৌতূহল, যেটা আমার জানানোর ইচ্ছা, যে তুমি মানে তুমি কি আসলে সবসময় এরকম শান্তশিষ্ট, এরকম বর্ধ, না মাঝে মাঝে জ্বর তুলতে তোমার ইচ্ছা করে, সব লন্ডভন্ড করে দিতে ইচ্ছা করে? মানে তোমার বলে যে মানুষের ভিতরে যে বীজ থাকে, যে ফসু, সেটা কি আছে? মানে কখনো কখনো বের করো ওইটা। কি যে বলেন না ভাই। আচ্ছা নকুল দা, হ্যাঁ কি আপনি আমাকে যে রুম দিয়েছেন আমি ওই রুমে থাকতে পারবো না। সমস্যা কি? কিছি পাশে আগা ভাইয়ের রুম, আমি ওখানে কমফোর্টেবল। আচ্ছা তোমাকে সুলকা সুলকি কদিন ধরে ছিল, আর কিন্তু এটা খুব খুব অস্বস্তি লাগতেছে। আগার রুমে তো আমি আগারে রাখছি, আগার রুমে কি আমি তোমাকে দিচ্ছি? তোমাকে আমি আলাদা রুমে দিই না? তোমার রুমটা অটো লক না, অটো সিস্টেম লক, ওইটা লক করে রাখতে পারো না? না না, এই আগার সমস্যাটা কিতা, মানে আগা খান ভাইয়ের সমস্যা কিতা, এটা তো জানো লাগবো, কিতা সমস্যা তার? তার সমস্যা কি সেটা আমি আপনাকে বলবো? আপনি তো এমনিতে তার অনেক বড় ফ্যান। বোন তুমি ভুল করে আলছো। আমার নাম ফুল এইচডি হরেন দয়াল। আমি বুকা হরেন দয়াল, আমি কারো ভক্তই না। কেমনে কেমনে মানুষ জানে আমার ভক্ত হয়ে যায়। আচ্ছা এইসব খুব বেশি কথা বাদ, তোমার এই যে নামটা উরি, এই নামটা কি তোমার বাপা রাখছে? এই প্রশ্ন করছেন কেন? না না, এই উরি এই নামটা একটা বাঙালি মেয়ের হইতে পারে, এটা আমি চিন্তাও করতে পারি না, আমি কোনোদিন শুনিও নাই। বলি দাও। আচ্ছা তার তোমার বলার দরকার নাই, বলতেছি দাদা শুনেন। হেতি প্রথম সিনেমা করতে আসে, তার জীবনে 5 ছবি, ডিরেক্টর হলো সাগর জাহান। তার অরিজিনাল নাম ছিল নুরি। সাগর জাহান কেন এই নাম চলতো না, এটা ব্যাকডেটেড। সাগর জাহান তো তার গডফাদার। তাহলে অবশ্যই সে ফাদার, অবশ্যই ফাদার। যে নাম চেঞ্জ করতে পারে, সে জন্মদাতা পিতা না হইলেও অবশ্যই সে পিতা। সাগর জাহান তোমার পিতা, ঠিক আছে, ঠিক আছে, আমার ভালো লাগছে। কিন্তু এই যে পরে যে আইলাটা, উরির পরে যে আইলা, আইলা নামটা এই যে আপা আপনি এখানে কি হবে? আপনার দুনিয়া তারিখ খুঁজে কোরআন পারে রুমের মধ্যে গেছে, হেন আপনি নাই। শোনেন এই আগা স্যার আমরা একটু স্মরণ মানে বলাইস কিলে খেতে বলা কিলে মেয়া হে একটা হিরো মানুষ, বস মানুষ, একটা সিন করবে, একটা রিহার্সালের ব্যাপার আছে, হইলেকে ডাকছে। আমি যাব না। না সমস্যা কিতা, তুমি অবশ্যই দেবা, আমরা সবাই মিলে যাবো, চলো। না এখন তো সবাই যাবে, তারপর সে বলবে আপনাদেরকে চলে যেতে, তখন? আরে আমরা ব্যাকে আছি তো, ব্যাকে মিলে যাইতেছি না, চলো, অসুবিধা কি? আমরা তো আছি। আর বিল্লাল তুই একটা কাম করবি, বুঝছস? মনে কর যে তুই বাইরে থেকে বুঝার চেষ্টা করবি, ঢুকে যদি দেহ যে অবস্থা বেগতিক, হ্যাঁ, তাইলে তুই কবি, ওর কথা কবি যে ডিরেক্টর ডাকছে জরুরি,
ক্যারেক্টার বুঝাবো সব কইটা বের করে লেবি পারবি না? আচ্ছা আর মনে অসুবিধা নেই, তাহলে আপনারা যান, আমি ওই যে বসের মেহমান এসে এখন নাস্তা দিয়ে আইতেছি। এই খারাপ কি মেহমান মেহমান আছে তো কি আরে মিয়া মেহমান দিয়ে আইছে মিয়া, কত মিয়া, ওয়েটিং ফর ইউ মিয়া, এখন নাস্তা দিতে যান মিয়া।